এই অঙ্কটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষায় 9 নম্বর প্রশ্নপত্র ছিল। প্রশ্ন নম্বর 9 যে সেটে ছিল, কারণ সব সেটে তো প্রশ্ন সিরিয়াল নাম্বার 1 থাকে না, তো এটা 9 নম্বর ছিল ওই সেটের। তো এখানে অঙ্কটা কি আছে, 863 টাকায় এক জোড়া প্যান্টকে বিক্রি করায় যে লাভ হয় তা সেই প্যান্ট জোড়াকে 631 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান। এক জোড়া প্যান্টের ক্রয় মূল্য কত? অর্থাৎ 863 টাকায় এক জোড়া প্যান্টকে বিক্রি করায় যে লাভ হয়, তার মানে কি দামটা নিশ্চয়ই 863 কম হবে, তাই না? কারণ ওই দামে কিনে 863-তে বিক্রি করলে তবেই লাভ হবে। তো যে লাভ হয় তা সেই প্যান্ট জোড়াকে 631 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, তার মানে 631 টাকায় বিক্রি করলে কি হয়? ক্ষতি হয়। তার মানে কি এই দামে বিক্রি করলে ক্ষতি হচ্ছে, তার মানে কি যে প্যান্টের ক্রয় মূল্য সেটা এইটার থেকে বেশি হবে, এটার থেকে কম হবে, এটার থেকে বেশি হবে। তো কি বলছে, যে ক্ষতি হয় তার সমান। অর্থাৎ এমন একটা টাকা, প্যান্ট জোড়ার এমন একটা দাম যে ওই দাম থেকে 863 আর 631-এর সমান হয়, ঠিক আছে? তো সেই দামটা আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ সেই দামটাই হবে প্যান্টের ক্রয় মূল্য। তো এইটা দেখো, এটা যেহেতু বড় সংখ্যা আছে, আমি যদি ছোট সংখ্যা দিয়ে তোমাদেরকে বলি যে একটা জিনিসের 12 টাকায় বিক্রি করলে যে লাভ হয় আর হচ্ছে 8 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়। 8 টাকায় বিক্রি করলে কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। আর 12 টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে। ওই লাভের পরিমাণ আর ক্ষতির পরিমাণ সমান। তার মানে এই 12 টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে, 8 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে। তো এই দুটোর মিডিলে এমন একটা দাম থাকবে যার দূরত্ব সমান হবে, তাই তো? তার মানে মিডিলে কত হবে? দেখো, মিডিলে যদি আমি 10 ধরি ক্রয় মূল্য বা দাম জিনিসটার, তাহলে 10 টাকা যদি দাম হয়, 10 টাকার মালটা যদি আমি 12 টাকায় বিক্রি করি, তাহলে কত হবে? লাভ হবে 2 টাকা। আবার 10 টাকার মালটা যদি আমি 8 টাকায় বিক্রি করি, তাহলে ক্ষতি হবে 2 টাকা। তার মানে এটাই তো বলছে, লাভের পরিমাণ আর ক্ষতির পরিমাণ সমান। তো আমাদেরকে কি করতে হবে, যে এই দুটো দামের, এই দামে বিক্রি করলে যে লাভ হয়, এই দামে বিক্রি করলে সেই পরিমাণ লস হয়, অর্থাৎ 2 টাকা লাভ হয় আর এদিকে 2 টাকা লস হয়। এই অঙ্কে বলা নেই যে কত টাকা লাভ হয়, কিন্তু টাকার পরিমাণটা সমান, একই। তো আমরা ছোট সংখ্যার ক্ষেত্রে কিন্তু সহজেই বুঝে যাই, ঠিক আছে? তো এবার এইখানে এই 10টা ছোট সংখ্যা বলে আমরা করতে পারলাম মুখোমুখি। তো অ্যাকচুয়ালি নিয়মটা কি হয়? অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে এই দামটা আর হচ্ছে এই দামটা, এই দুটোর যদি আমরা অ্যাভারেজ করি, অর্থাৎ গড় করি, তাহলে কি হবে? দেখো, 12 যোগ 8, গড় মানে কি? দুটো সংখ্যা আছে তাই 2 দিয়ে ভাগ হবে, 3টে সংখ্যা থাকলে 3 দিয়ে ভাগ হতো। তাহলে কি হচ্ছে? 8 আর 12 হচ্ছে 20, নিচে হচ্ছে 2, 2 দিয়ে এটাকে কাটলে 10 সমান সমান 10। এই 10 কিন্তু এই মিডিল সংখ্যাটা বেরিয়ে আসলো, অর্থাৎ দুজনের এই দুটো সংখ্যার মিডিল আমাদের সংখ্যাটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে? 863 আর হচ্ছে 631, এই দুটো মূল্যকে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে কি হবে? 3 আর 1 যোগ করলে হচ্ছে 4, 6 আর 3 হচ্ছে 9, 8 আর 6 হচ্ছে 14, আর নিচে হচ্ছে 2, 2 দিয়ে এটাকে কাটলে কি হচ্ছে? 7 দুকানে 14, 4 দুকানে 8, 14, 7 দুকানে 14, 747। এইটা কিন্তু এই যে দেখো 747 কিন্তু অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ ওই প্যান্টের মূল্যটা হচ্ছে, ক্রয় মূল্য বা দাম হচ্ছে 747 টাকা। এই 747 টাকায় দেখো, আমরা যদি এবার প্রমাণ করতে যাই, দেখো 747 টাকা 863 টাকায় বিক্রি করলে লাভ হতো, আর 747 টাকায় জিনিসটার দাম ছিল, আর হচ্ছে 631 টাকায় ক্ষতি হয়। তাহলে এবার এখান থেকে এইটার ডিফারেন্স দেখো, আর এইখান থেকে এটার ডিফারেন্স দেখো। এটা হচ্ছে ওর দাম, এই দাম প্যান্টের দাম ছিল এটা, এই 747 টাকা দামে প্যান্টটা যদি 863 বিক্রি করো, তাহলে কত লাভ হচ্ছে? 863 থেকে 747 মাইনাস করো, তাহলে কত হচ্ছে? 6, 4 আগে 5, 1, 116।
তাহলে এদিকে লাভ হচ্ছে 116 টাকা লাভ হচ্ছে। এদিকেও দেখো 747 টাকার জিনিসটা যদি 631 টাকায় বিক্রি করো, 747 থেকে 631 বিয়োগ দাও, 116 টাকা তোমার লস হচ্ছে, অর্থাৎ ক্ষতি হচ্ছে। দেখেছো? তাহলে কিভাবে বের করতে হয় বুঝে গেলে? কিচ্ছু না। এইবার যদি এই অঙ্কটা যদি আমরা বীজগণিতের মতনভাবে করি, তাহলে কিভাবে করতে হবে? এবার আমরা কি করলাম, ধরে নিলাম যে প্যান্টের ক্রয় মূল্য বীজগণিতভাবে আমরা করছি, ঠিক আছে? প্যান্ট জোড়া, কারণ দুটো আছে, প্যান্ট জোড়ার ক্রয় মূল্য বা দাম X টাকা, আমরা জানি না কত টাকা, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, এই টাকায় এই 863 টাকায় বিক্রি করলে যে 863 টাকায় বিক্রি করলে কী হয়, লাভ হয়। তার মানেটা কি, 863 টাকাটা বড়, তার থেকে বিক্রয় মূল্যটা আমরা বাদ দিলাম, তাহলে এটা একটা লাভ হবে, মানে এখানে একটা সংখ্যা আসবে। এই টাকায় বিক্রি করলাম কিন্তু জিনিসটার দাম ছিল X টাকা, আমরা ধরে নিলাম X টাকা, তাই না? তাহলে এখানে একটা লাভ আসবে, অর্থাৎ আর হচ্ছে 631 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়। তার মানে জিনিসের দামটা আমরা যেটা ধরলাম X টাকা, এই X টাকাটা বড়, মানে এটা হচ্ছে লাভ হয়, আর হচ্ছে ক্ষতি হয় কত, জিনিসটার দাম ছিল X টাকা, ক্রয় মূল্য X টাকা, বিক্রি করলাম কত দিয়ে, 631 টাকা দিয়ে বিক্রি করলাম, 631। এখানে মনে রাখতে হবে, যদি তুমি 631 থেকে X মাইনাস করো তাহলে এক ধরনের রেজাল্ট আসবে, আর X মাইনাস 631 করলে এক ধরনের রেজাল্ট আসবে। তোমাকে বুঝতে হবে যে Xটা কোনটার ক্ষেত্রে বড় হবে আর কোনটার ক্ষেত্রে ছোট হবে। তার কারণ 863 টাকায় বিক্রি করলে লাভ হয়, তার মানে কি 863 টাকাটা ক্রয় মূল্যের থেকে বড়, আর হচ্ছে 631 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, তার মানে 631 টাকাটা ছোট, দামের থেকে ছোট, ঠিক আছে? তাহলে এইবার বলছে কি, যে তার সমান, যে ক্ষতি হয় তার সমান, এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে, এখানে যেটা লাভ হচ্ছে আর এখানে যেটা ক্ষতি হচ্ছে তার সমান, তার মানে এইটা সমান সমান এইটা, 863 মাইনাস X সমান সমান X মাইনাস 631, এইটা হচ্ছে সূত্র। এবার এখান থেকে X এর মানটা আমাদেরকে বের করতে হবে। তো কি করব, দেখো X এর মানটা এদিকে রাখি, মাইনাস X, এই Xটা এদিকে আসলে মাইনাস X, এদিকে মাইনাস 631 অলরেডি আছে, আর 863টা এই পাশে গেলে মাইনাস 863, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, যোগ হবে 2X হবে, দুটো যোগ করলে কিন্তু চিহ্ন মাইনাস হবে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ যোগ হবে, দুটো যোগ করলে কত হচ্ছে 1400, এই যে দেখো আমরা আগে যোগ করেছিলাম 1494 হয়, আর চিহ্ন কি হবে, এটা বড় সংখ্যা, এটা মাইনাস, এবার মাইনাস মাইনাস দুই দিক থেকে কাটা যায়, 2 দিয়ে এইটাকে কাটলে কত হচ্ছে 747, তাহলে X সমান সমান, এদিকে X সমান সমান 747 টাকা, এটাই তো অ্যান্সার ছিল 747। তোমরা যেভাবেই বের করবে সেভাবেই অঙ্ক মিলবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সিম্পল অঙ্ক। এই অঙ্কটাও ওয়েস্ট বেঙ্গল পুলিশের কয়েকদিন আগে যে সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা এসেছিল। এই সেটে 9 নাম্বার প্রশ্ন ছিল এইটা, খুবই সিম্পল অঙ্ক, ঠিক আছে? এত সহজ প্রশ্ন দিয়েছিল, মানে ভাবাই যায় না, সবাই পারবে এই অঙ্কগুলো আশা করি। তো আশা করি বুঝতে পেরেছো, ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো, তাহলে বন্ধুরা বুঝতে পারবে যে অ্যান্সারটা দিয়ে এসেছিলো, কোন অপশনটা টিক করে এসেছিলো, তাহলে ওরও মনে পড়বে যে না, আমার এই অঙ্কটা আমার ঠিক হয়েছিল। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।